ফ্রেন্ডস, পনির করতে আমার কী কী লাগছে ইনগ্রিডিয়েন্টস, এর মধ্যে আছে পেঁয়াজ, আদা, রসুন আর একটা কাঁচা লঙ্কা পেস্ট আছে, আর এর মধ্যে কাজু আছে, কিশমিশ নেই, চারমগজ আছে, আবার ওর সাথে কী দেওয়া ছিল যেন, সরি এই পেস্টে কাঁচা লঙ্কা না, এই পেস্টের সাথে একটা কাঁচা লঙ্কা দেওয়া, আর এটার সাথে পনিরের সাথে যাবে ফ্রেশ ক্রিম ইউজ করব, সেটা লাস্টে। তো কীরকমভাবে প্রিপেয়ার করি চলুন দেখে নিই। কড়াইটা দিয়ে দেবো। তো এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে ফ্রেন্ডস ভালো করে একটু হালকা ব্রাউন মতন হবে, তারপর আমরা অ্যাড করে দেবো হচ্ছে। সো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন ব্রাউন হয়ে গেছে আমার অলরেডি। এর মধ্যে এবার মশলা দেবো হচ্ছে, আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু কোরিয়েন্ডার পাউডার দিলাম এর মধ্যে, মানে যেটা ধনের গুঁড়ো বলে আমরা সেটা, আর এটা হচ্ছে কাশ্মীরি রেড লঙ্কার গুঁড়ো অল্প একটু দিলাম, ব্যাস। এবার আর কিচ্ছু দেবো না এর মধ্যে। এবার এই মশলা পেস্টটা একটু দিয়ে দিলাম, জল যেটা করে রেখেছিলাম। এবার এই কাজু বাদাম এই পেস্টটা দিয়ে দিচ্ছি। ফ্রেন্ডস, এই যে এটাকে আমি এবার ভালো করে নাড়াচাড়া করে তেল ছাড়া পর্যন্ত নাড়তে থাকবো। আর এখানে আমি একটু কড়া গরম করেছি, কারণ আলুগুলোকে আমি একটু ফ্রাই করে তারপর আলুগুলো একটু ফ্রাই করে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো। সো এটাতে একটু তেল দিয়ে দিলাম। সো এবার আমি আলুগুলো ছেড়ে দেবো আস্তে আস্তে। ফ্রেন্ডস, এইখানে আমি আলুটা অ্যাড করে দিয়েছি ভেজে নেওয়ার পর, আর পনিরগুলোও দিয়ে দিয়েছি। তো এবার একটুখানি এটাকে আমি হতে দেবো, ঢাকা দিয়ে দেবো, আর একটুখানি সামান্য আমি জল দেবো, জাস্ট বিকজ আলুগুলো যাতে আমার সেদ্ধ হয়ে যায়। তো জল দিয়ে এবার আমি একটুখানি নাড়াচাড়া করে এটাকে মিক্স করে দিয়ে ভালো করে তারপর ঢাকা দিয়ে দেবো। সো এবার নেড়ে ছেড়ে দিয়েছি ফ্রেন্ডস, ফুটবে। এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো। হার্ডলি এটা কুক হবে 10 মিনিটস। 10 মিনিটস পর এই যে দেখতে পাচ্ছেন, এবার আমি একটুখানি টমেটো কুচি অ্যাড করব। যা পারছি ফ্রেন্ডস সেটাই করছি, জাস্ট নিজের মতন করে রান্না করি আমি, দ্যাটস ইট। ভালো লাগলে ফলো করবেন, না লাগলে করবেন না, জাস্ট। এবার আমার অলমোস্ট রেডি হয়ে গেছে বলতেই পারেন। আর একটু হলেই আমি ওপর থেকে ফ্রেশ ক্রিমটা অ্যাড করে দিয়ে নামিয়ে দেবো। এবার এই কনসিস্টেন্সিতে আমি একটুখানি ফ্রেশ ক্রিম অ্যাড করে দিচ্ছি, আর লাস্টে একটু দেবো গার্নিশিংয়ের জন্য। সো ফ্রেন্ডস, আমার তরকারি তো পুরো একদম ডান হয়ে গেছে। তো এবার খেতে দেবো সবাইকে। যদি ফ্রেন্ডস ভিডিওটা ভালো লাগে, এই রেসিপিটাও ভালো লাগে, অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন, আর পারলে ফলো করে দেবেন।